প্রেসার কুকারের মধ্যে ডিম আর গোটা গোটা রসুন দিয়ে এই রান্নাটা একবার করে দেখতে পারেন। এত সুন্দর খেতে হয় যে বলে বোঝানো যাবে না। আর একদিন যদি বানিয়ে দেখেন তাহলে রোজ বানাতে ইচ্ছা করবে। নিমেষের মধ্যে যেমন রান্না হয়ে যায় তেমনি এত সুন্দর খেতে হয় যে নিমেষের মধ্যে শেষ হয়ে যাবে। তাই দেরি না করে মূল রেসিপিতে আসছি। কুকারের মধ্যে সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সেদ্ধ করা ডিম ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে হবে। আর ডিম ভাজার সময় একটা ছুরি দিয়ে ডিমের মধ্যে কাঠ লাগিয়ে দিতে হবে, যাতে সমস্ত তেল মশলা নুন সমস্ত কিছু ডিমের মধ্যে ঢুকে যায়। এখন ডিমগুলো যখন বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ডিমগুলোকে তুলে নিতে হবে। খুন্তি দিয়ে যদি রান্না করেন তাহলে কিন্তু বেশ অসুবিধা হবে। তার জন্য এখানে ঝান্না দিয়ে রান্নাটা করবেন, তাতে ডিম তুলতে আলু তুলতে সবই সুবিধা হবে। ডিমগুলো তুলে নেওয়ার পর আগে থেকে দুই অর্ধেক করে কেটে ধুয়ে নেওয়া আলু ছেড়ে দিচ্ছি আর তাতে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো অবশ্য নতুন আলু ব্যবহার করেছি। আলুগুলো খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকেও তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম নেড়ে চেড়ে। এখন আলুগুলোকে তুলে নিচ্ছি। নতুন আলু দিয়ে রান্নাটা করলে খেতে খুব ভালো হয়, তাই নতুন আলু ইউজ করেছি। এখন আলুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। অবশ্য তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলতে হবে। আলুগুলো তুলে নেওয়ার পর এখানে ছেড়ে দিচ্ছি একটা পেঁয়াজটা খুবই পাতলা করে কেটে নিয়েছি। ঠিক এইভাবে পাতলা করে কাটতে হবে। পেঁয়াজটা এখন হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। এটা আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করছি। একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন, একবার এরকম মুচমুচে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে এটা তুলে নিচ্ছি। এই রান্নাটা করতে কড়াই খুন্তি কিচ্ছু লাগবে না। প্রেসার কুকারের মধ্যেই সব রান্নাটা হয়ে যাবে। হাতে খুব কম সময় থাকলে এই রান্নাটা করে দেখতে পারেন। বাসন মাজতেও কম হবে। সমস্ত পেঁয়াজের বেরেস্তাগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরে ফোড়ন। এখন ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজা হলে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করা রসুন। ছোটো সাইজে একটা রসুন গ্রেট করে নিয়েছি। রসুনটা এখন ভালো করে ভেজে নিতে হবে। আর রসুনটা যখন ভালো করে ভাজা হবে তখন এর মধ্যে একটা গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ বাটাও দেওয়া যেতে পারে। আমি একটা পেঁয়াজ গ্রেট করে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা বাটাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। লবণ দিয়ে দিলাম, তাতে টমেটোটা তাড়াতাড়ি গলবে। টমেটোটা এখন খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, টমেটোটা এখন প্রায় গলে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কিছু মশলা ইউজ করব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর প্রয়োজন মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আর দিচ্ছি সামান্য জল দিয়ে শুকনো মশলা, তার জন্য জল দিলাম। আর এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো আমি যতক্ষণ এই মশলাটা কষাচ্ছি ততক্ষণ আপনারা কমেন্ট করে বলুন তো এইভাবে ডিম কেউ রান্না করেছেন কিনা। যদি না রান্না করে থাকেন তাহলে অবশ্যই একবার রান্না করে দেখুন। এত চটপট হয়ে যায় আর খেতে এতটাই ভালো হয়, দেখবেন এই রান্নাটা প্রায়ই করতে ইচ্ছা করবে। মশলাটা ভালোভাবে কষানো হলে 3টে রসুন ধুয়ে নিয়েছি আর রসুনের বোটার দিকটা কেটে নিয়েছি। সমস্ত রসুনের খোসাটা ছাড়াইনি। রসুনের ওপর দিকে যে পাতলা খোসাটা থাকে সেই দুটো খোসা ছাড়িয়ে নিয়েছি আর গোটা গোটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম। এখন রসুনটা শুদ্ধ মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, রসুনটা আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে সমস্ত তেলটা ছেড়ে আসছে আস্তে আস্তে। এইভাবে রসুন দিয়ে রান্না করে দেখুন, গোটা গোটা রসুন খেতে এতটাই টেস্টি হয় যে না খেলে বোঝানো যাবে না। লাঞ্চে অথবা ডিনারে ভাত বা রুটির সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সামান্য চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। তো দেখুন বন্ধুরা, মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন মশলা থেকে সমস্ত তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলু দিয়ে মশলাটা আরও কষাতে হবে। আলুটা ভাজা আছে, আলুর সাথেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। রেসিপিটা খেতে এতই ভালো হয় যে শুধু এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি আরও কিছুক্ষণ আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এখন যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ডিম দেওয়ার পর ডিমের সাথে আবার কষাতে হবে। আর কষতে কষতে সমস্ত তেলটা ছেড়ে এসেছে। দেখতে লাগে একবারে মাংসের ঝোলের মতো, খেতেও লাগে মাংসের ঝোলের মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এখন ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা। সমস্ত বেরেস্তাটা দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তাটা সমস্ত ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা লাগিয়ে দেবো কুকারের। আর কুকারে ঢাকনা লাগিয়ে মাত্র 2টো সিটি দেবো। 2টো সিটি পড়ার পর কুকারের সমস্ত স্টিমটা বেরিয়ে এলে তারপর ঢাকনা খুলতে হবে। তো আমি ঢাকনাটা খুলে দেখাই। দেখুন কতটা সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে মাটনের ঝোল। ডিম যদি না দেখা যায় তাহলে মাংসের ঝোলের মতোই একবারে দেখতে লাগছে। কতটা লোভনীয় লাগছে। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে প্লিজ চারিদিকে একটু শেয়ার করুন, যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপি সবাই বানিয়ে নিতে পারে। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।